কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নিকৃষ্ট জন্তু জানোয়ার বানাবে। কি মুসিবত! দুই শ্রেণীর মানুষ। আমার নবীজি বললেন, কোন দুই শ্রেণীর মানুষ? আমার নবীজি বললেন, ওই দুই শ্রেণীর মানুষ মানসিলাতাই ইয়াউমাল কিয়ামাতি ইত্তিকা শাররিহি। আল্লাহু আকবার বলবেন না? ইন্না শাররুন নাস, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে গিয়া দুনিয়ায় সম্মান, সেলুট, সেমিনার সব পাবে। মেম্বার, চেয়ারম্যান, রাষ্ট্রপতি, বড় বড় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী মর্যাদা পাবে। কিন্তু কিয়ামতের ময়দানে ব্যক্তিটা নিকৃষ্ট জন্তু জানোয়ারের আকৃতিতে উঠবে। কারণ কি? আমার রাসূল 1000 বছর আগে জানিয়ে দিলেন, ইত্তিকা বিশাররিহি মান তারাকাহুন নাসা। ওই প্রধানমন্ত্রী, ওই রাষ্ট্রপতি, ওই মেয়র, ওই এমপি, মন্ত্রী, যারা কিনা 16 বছর রাষ্ট্র চালাতে গিয়ে মানুষের উপরে জুলুম আর নির্যাতন করেছে, দ্রব্যমূল্যের দাম বাড়িয়েছে, মানুষকে কষ্ট দিয়েছে, বিনা ভোটে বারবার নির্বাচিত হয়েছে, সাজানো নির্বাচন সাজিয়ে নিজেরা বারবার ক্ষমতায় বসেছে। জনগণ যখন সহ্য করতে পারে নাই, জনগণ যখন মেনে নিতে পারল না, ঠিক তখন জনগণ যখন ধাওয়া দিল, আবু সাইদ মুগ্ধরা যখন হাত উঁচু করে বুকটাকে সাজের বুতাম খুলে দিয়ে যখন লিল্লাহ তাকবীরের স্লোগান দিল, 16 বছরের ক্ষমতা, আধিপত্য সব ছেড়ে একেবারে সাথে সাথে পালাতে বাধ্য হয়ে গেল। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা যুগে যুগে দেখেছি, ফেরাউন আমার আল্লাহর সাথে বিদ্রোহ করেছে। ফেরাউনকে শিশু বাচ্চার মতো আমার আল্লাহ নীল নদে সুবায় মেরেছে। আমার আল্লাহ মারতে গেলে বড় শক্তি লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? নমরুদ বিদ্রোহ করেছে আমার আল্লাহ ল্যাংড়া বসা দিয়া। আবু জাহাল বিদ্রোহ করেছে মুয়াজ আর মাছ দিয়া। নাবালেক শিশু দিয়া কুপকাত। আমার দেশের স্বৈর শাসক ফ্যাসিস্ট হাসিনা 16 বছর নির্যাতন করেছে আমার দেশের বিশ্ববিদ্যালয়ের এই তরুণ যুবক। দাঁড়া পোশাক করে ইসলাম ঠিক মতো মানেই না, ইসলাম বুঝেই না, এই শিশু বাচ্চাদেরকে দিয়া দেশটিকে বিতাড়িত করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতাও ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله ذات يوم اجتلع علينا رجل شديد سواد الشعر شديد لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه قال يا محمد أخبرني عن الإسلام قال أن تشهد أن لا إله إلا الله وأشهد أن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا. رواه مسلم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على سيدنا محمد إمام المرسلين وخاتم النبيين وعلى آله وصحبه أجمعين الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুড়িগ্রাম জেলার অন্তর্গত ফুলবাড়ির অনন্তপুর তেঁতুলতলা যুব ইউনিট ও এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত রয়েছেন রেসপেক্টেড অনারেবল সম্মানিত সভাপতি আমাদের মাথার তাজ। আমরা দোয়া করি আল্লাহ পাক জনাবকে জান্নাতে সম্মানিত হিসেবে কবুল আর মঞ্জুর করে নিক, বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ করে আজকের মাহফিলের আয়োজক কমিটি, মিডিয়া ব্যক্তিত্ব সহ আমার সামনে উপবিষ্ট হওয়া এই শীতের কনকনে শীতের ভিতরে যারা কষ্ট করে বসে আছেন তারা সবাই সহ ফুজালা ইজম, মুরব্বান ইজম, আমার টকবকে তরুণ ও যুবক ভাইরা, খালিদ বিন ওয়ালিদের উত্তর সুরিনা, পর্দার অন্তরালে সতী সাধবী শিক্ষিতা গুণান্বিত আমার মা বোনেরা, এবং আজকের এই আলোচনায় আপনাদেরকে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন আপনাদের প্রাণপ্রিয় মুখ হজরত মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব। দোয়া করি আল্লাহ পাক তাকে কোরআনের জন্য কবুল করে নিক। আজকের এই এত বড় মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হজরত মাওলানা ডক্টর আব্দুল বারী রশিদি, প্রভাষক আরবি, বামুজা সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কাহালু বগুড়া। আমি দোয়া করছি বড় ভাইয়ের জন্য আল্লাহ পাক তাকে কোরআনের জন্য সারা বিশ্বময় কবুল করে নিক, বলে আল্লাহুম্মা আমিন। আলোচনার শুরুতে আমরা শুকরিয়া আদায় করতে চাই। একজনের আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এই আওয়াজ দিলে হবে না, একটু জোরে বলেন তো তিনি কে? তিনি আছেন না নেই? যিনি সৃষ্টি করেছেন আসমান জমিন, নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত, গাছপালা, সমুদ্র সাগর, হাওর বাউর, বন বনানী, তরুলতা, মেঘ, বৃষ্টি, রৌদ্রতা, পশু পাখি, ফল ফলাদি, চন্দ্র সূর্য, তারকারাজি, সুন্দর ফল সুন্দর ফুল, মিঠা নদীর পানি, সপ্ত তারই মেহেরবানি। তাই বাবাজিরা জবান খুলতে হবে একটুখানি, বুকের শক্তি মুখের কাছে আনি, চিল্লা বলি আলহামদুলিল্লাহ। হয় নাই? আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজির কদম মোবারকে দুরুদ ও সালাম পেশ করছি, যিনি যাকে সৃষ্টি না করলে আসমান জমিন, লৌহ কলম, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, ব্ল্যাক হোল, এমনকি জান্নাত জাহান্নাম, বাবা আদম হাওয়া, কুল কায়নাত কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না, করার প্রয়োজনও ছিল না। তিনি কেমন নবী? তিনি এমন একজন নবী, তিনি হলেন নবীদের নবী, তিনি হলেন শ্রেষ্ঠ নবী। তিনি করেছেন কখনো সমাজের সমাজপতি, তিনি করেছেন মসজিদের ইমামতি, তিনি আবার রাষ্ট্রের রাষ্ট্রপতি। তিনি কখনো বাতিলের কাছে মাথা নত করেন নাই। দিনের যত দিন পর্যন্ত হায়াতের জিন্দেগি ছিল, এমন একজন নবী শুধুমাত্র আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আপ্রাণ চেষ্টা করে গিয়েছেন। উহুদের প্রান্তর দন্দন মোবারক শহীদ করেছেন। তিনি এমন একজন নবী যিনি আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তার এই পবিত্র দেহ মোবারকের ভিতরে হাজার হাজার পাথরের আঘাত তিনি সহ্য করে নিয়েছেন। যেই নবীর চেহারা মোবারকে কোনো পাথরের আঘাত পরাজয় ছিল, সেই নবীজির উপরে আল্লাহ পাক ধৈর্যের সীমা, ধৈর্যের পরীক্ষার মাধ্যমে সেই নবী, বিশ্ব নবীকে আল্লাহ পাক কবুল করেছেন। নবীকে আল্লাহ পাক হাবিব বলে ডাকেছেন। সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? ওই নবীর উম্মত হতে পেরে যদি হতে পারেন খুশি। নবী যেমন রক্ত ঝরিয়েছেন এই জমিনে, নবী যেমন এই দ্বীন প্রচারের জন্য, ইসলাম প্রচারের জন্য দেশ দেশান্তরে ঘুরেছেন, রক্ত দিয়েছেন, তিনি শহীদের তামান্না করেছেন। এ মুসলমানেরা কারা কারা রাজি আছেন আমার নবীর উম্মত হয়ে, আমার নবীর উম্মতের উত্তরসূরি দাবি করে রক্ত দিতে প্রস্তুত? কারা কারা ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত? কারা কারা তুমি হাত তুলে আল্লাহকে দেখান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
সম্মানিত ভাইয়ের আমার, কষ্ট হচ্ছে আপনাদের? আমরা নবীর উম্মত হতে পেরে খুশি না বেজান? এমন একজন নবীর উম্মত আল্লাহ পাক আপনাকে বানিয়েছেন। সম্মানিত ভাইয়ের আমার, জি ইনশাআল্লাহ আমরা কথা বলবো, যতক্ষণ কথাটা হবে কোরআন থেকে। কোনো তন্ত্রমন্ত্রের গাইব না গান, যতটুকু গান গাইব এই কোরআন থেকে। কথা বলে এই কোরআন থেকে গান গেয়ে জীবনের শেষ বয়সটুকু পর্যন্ত কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সিংহের মতো জেলখানার বাহিরে চাইলে আপোষ করে থাকতে পারতেন, কিন্তু তিনি বুঝেছেন ইসলামী আন্দোলন এমন একটি আন্দোলন, এই আন্দোলনে আমি রক্ত দিব, হয়তো আমি আমার জীবনটাকে বিসর্জন করব, হয়তো জেলখানে আমার জীবন পচে মরে যাবে, কিন্তু আমি এক সাইদির জন্য পরবর্তী বাংলাদেশটা হবে সুজলা সুফলা সুন্দর এক বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। আজ আমরা দেখতে পাচ্ছি, আজ আলেমুল ঐক্য হয়ে গিয়েছে, সামনে টুডে অ্যান্ড টুমরো এবারের বাংলাদেশ হবে গণতন্ত্রের নয়, তন্ত্রের নয়, এবারে বাংলাদেশ হবে শুধুমাত্র আল্লাহর দেওয়া আল কোরআন, the holy book of Allah, the faith maker of the Muslim, is the foundation of being the eternal source of all spiritual, moral, religious and political laws. Wahid Muslim is the foundation of Islam. এই পবিত্র কোরআনুল কারীমের পার্লামেন্ট, এইবার কোরআনের পার্লামেন্ট, এইবার সংসদ হবে, সংসদ এইবার কোরআন দিয়ে চলবে। কথা বলেন ঠিক না বেঠে? জানতো আপনারা এবারে পার্লামেন্ট কোরআন দিয়ে চলুক? জানতো আপনারা ইনশাআল্লাহ? কারা কারা চান দুটি হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। এই হাতগুলি আল্লাহ কবুল করে নিক। সম্মানিত ভাইয়েরা আমার, পবিত্র কোরআন কারীম থেকে সূরা বাকারা 204 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ পাক তার নবীকে ডেকে বলেন, ওয়াহি দ্য মেসেজ অফ আল্লাহ দ্যাট সেন্ট অলমাইটি আল্লাহ টু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীকে ডেকে বলেন ১৫০০ বছর আগে, ও নবীজি আপনি শোনেন, আপনার কাছে কিছু বার্তা দিতে চাই। নবীজি বলেন, কিসের বার্তা? আল্লাহ পাক বার্তা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তারা যদি ইসলামে আসে তাহলে পরিপূর্ণভাবে আসতে হবে, ইসলামে প্রবেশ করলে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ২ নম্বর আল্লাহ পাক বক্তব্য দিলেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। ৩ নম্বর আল্লাহ পাক বক্তব্য দিলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। জোরে বলেন, শয়তান আমাদের কি শত্রু? বক্তব্য কার? জোরে বলেন, বক্তব্য কার? আল্লাহ বক্তব্য দিলেন ১৫০০ বছর আগে। এই সূরাটির নাম হলো সূরা বাকারা। সূরা বাকারা অর্থ হলো গাভী। গাভী নামক সূরা দিয়ে আপনাদের সাথে আলোচনা শুরু করেছি। আপনারা আবার ভাববেন, হুজুর কি আর সূরা পাইল না? এ আবার কোন সূরা দিল? এই সূরাটির শানে নুজুল, এই সূরাটির প্রেক্ষাপট হলো এই, আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেছেন এই উদ্দেশ্যে, তৎকালীন মদিনায়, তৎকালীন মক্কায় ইহুদি খ্রিস্টানরা এত বেশি খোদাদ্রোহী ছিল, এরা আমার আল্লাহর সাথে বিদ্রোহ করত। আল্লাহ এটা সহ্য করতে পারতেন না। আল্লাহ পাক নবীজির উপরে আয়াত নাজিল করে তাদেরকে ইসলামের শিক্ষা, নামাজ, রোজা, হজ, যাকাত সব বিধিবিধান দিয়ে, আর ইহুদিরা তারা যে কোনোদিনই ইসলাম গ্রহণ করবে না, তারা যে কোনোদিনই আল্লাহকে মানবে না, এ কথা পরিস্ফুটিত করে ক্লিয়ার করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মুনাফিকরা যে কোনোদিন কোরআন মানবে না, এটা স্পষ্ট করে দিয়েছে। এই সূরা বাকারার ভিতরে তাফসীর ইবনে কাসীর, আল হাফেজ ইবনে কাসীর আদ-দিমাশকি আশ-শাফি রাহিমাহুল বারি, তিনি এই জায়গাটা কোট করেছেন, উদখুলু ফিস সিলমি কাফা। এই কাফার জায়গায় ব্যাখ্যা করে বলেছেন, আল্লাহ পাক পরিপূর্ণভাবে, কমপ্লিটলি কোড অফ লাইফ, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। এই বক্তব্যটা আল্লাহ এই জন্য দিয়েছেন, কিছু চরিত্র মুনাফিকের, কিছু চরিত্র মুমিনের আপনি এখন মাহফিলে আবার পরে যাবেন যাত্রার প্যান্ডেলে, এটা তো হবে না। এই জন্য আল্লাহ পাক মুমিনদেরকে, মুসলমানদেরকে মুনাফিক থেকে আলাদা করার জন্য সূরা বাকারা আল্লাহ নাজিল করেছেন। এটা জোরে কোন, আর একবার জোরে বলেন। এই সূরা বাকারার যে মূল বিষয়টা, আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, এই সূরা বাকারা যার ঘরে তেলাওয়াত হবে, ওই ঘরে জিন, দুষ্ট, শয়তান ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ বলা যাবে না?
আমাদের মা বোনরা সন্তানরা কিন্তু দুষ্ট দিনের আসরে অসুস্থ হয়ে থাকে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ পাক সূরা বাকারা দিলেন এখানে আরেকটি উদ্দেশ্য করে, যে মা বোনদেরকে দুষ্ট জিন ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ বলেন। আর একটি কারণ, কি কারণে দিয়েছেন? লাস্টের মেসেজটুকু হলো এই, আল্লাহ পাক সূরা বাকারা অবতীর্ণ করেছেন, তাফসিরে রুহুল বায়ানের ভিতরে চলে এসেছে। তিনি বলছেন, আল কোরআন হুয়া শাফিউন মুসাফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন। কোরআন এমন একটি জীবন বিধান, এটা এমন একটি জীবন বিধান যে জীবন বিধানটা আপনাকে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা কিয়ামতের ময়দানে সুপারিশ পেতে চাই কি চাই না? কোরআন আপনার সুপারিশ করবে। নবীজি বললেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে সূরা বাকারার আমল করে, কাল কিয়ামতের ময়দানে কোরআন তার জন্য নেতা হয়ে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি পক্ষান্তরে এই কোরআনের খলফাহু সাকাহু ইলান নার, যারা কোরআনকে মানবে না, কোরআন অনুযায়ী জীবন রচনা করবে না, তাদের ব্যাপারে আল্লাহ পাকের বক্তব্য হলো এই কোরআন অ্যাডভোকেট হয়ে আল্লাহর সামনে বলবে, আল্লাহ এই যে কলিমুদ্দি, এই যে সলিমুদ্দি কোরআন মানে নাই, কোরআনের বিরুদ্ধচারণ করেছে। এই আলোচনার বিষয়টুকু হলো ইসলামে প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা বলেন তো ইসলামে প্রবেশ করতে চাই কিনা পরিপূর্ণভাবে? চাই তো সবাই ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নিক। আমার এখন তো আপনজনের আবার ইসলামে যদি আপনি প্রবেশ করেন, তাহলে আল্লাহ পাক আপনাকে, যদি আমরা ইসলামে প্রবেশ করতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহ পাক নিরাপদ করে দিবেন। এই যে ঢাকা শহরে ভূমিকম্প হয়েছে, সবাই ঢাকা শহর থেকে বের হওয়া শুরু করেছে। কথা বলেন ঠিক না ঠিক? বের হয় কি হয় না? বের হয়ে চলে যাচ্ছে। কিন্তু আল্লাহ পাক ভূমিকম্প নামে এই সূরায় পবিত্র কোরআনে আয়াত নাযিল করছেন, পালাবা কোথায়? তাহলে ভূমিকম্প কেন হয়, কেন সেটা না খুঁজে আমরা পালানো শুরু করেছি। ১৫০০ বছর আগে বিশ্ব নবীজি জানিয়ে দিয়েছেন ভূমিকম্প কেন হয়, বালা মুসিবত কেন হয়, সেটা জানা দরকার আছে না নাই? আপনি যদি ইসলামে প্রবেশ করেন, তাহলে আল্লাহ পাক আপনাকে এই সকল বালা মুসিবত থেকে মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ বলেন। ১৫০০ বছর আগে বিশ্ব নবীজি জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء। এই জমিনের ভিতরে আমার উম্মতের ভিতর থেকে যারা 15টি কাজ করবে, তাদের উপরে আল্লাহ পাক বালা মুসিবত নাজিল করে দিবে। হাল্লা বিহাল বালা, সুপারলেটিভ ডিগ্রি আল্লাহ বললেন। 15টি কাজ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক গজব নাজিল করে দিবেন। এক নম্বর হলো ইজাত তুখিদাল ফাইউদিওয়ালা, রাষ্ট্রের টাকা যারা আত্মসাৎ করে, রাষ্ট্রের টাকা যারা চুরি করে, সুদ ঘুষ দুর্নীতি টেন্ডারবাজি যারা করে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বললেন, এই কাজগুলি যেই জমিনে বেশি হবে, ওই জমিনে আল্লাহ পাক গজব নাজিল করবে, ভূমিকম্প নাজিল করবে। নাউজুবিল্লাহ বলবেন না? এক নম্বরে হলো ইজাত তুখিদাল ফাইউদিওয়ালা, যারা রাষ্ট্রের সম্পত্তি চুরি করে। আমরা দেখেছিলাম 16 বছরে রাষ্ট্রের টাকা চুরি করে দেশ থেকে পাচার করে করে তারা বিদেশে বেগম পাড়ায় বাড়ি বানাইছে। কথা বলেন ঠিক না ঠিক? এক একজনের জি কি বেকায়দা ভাই। এই জন্য আল্লাহ পাক বলেছেন, রাষ্ট্রের সম্পদ চুরি করলে আল্লাহ পাক দুনিয়াতেও বেকায়দায় রাখবে, বালা মুসিবত দিবে, পরকালও মুসিবত আসে না নাই? এই জন্য আল্লাহ পাক সূরা হাক্কার ভিতরে বললেন, মা আগনা আন্নি মালিয়া। ওই যে দেখো দরবেশ বাবার দিকে তাকায়া, এত বড় বড় সাদা শুভ্র দাড়িওয়ালা মানুষটাও বিপদে পড়ে দাড়ি কামিয়ে শেষে পালানোর জন্য চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? তার অর্থ করি, তার টাকা, তার পয়সা কোনোটাই তার কাজে লাগে নাই। এই জন্য আল্লাহ ১৫০০ বছর আগে জানিয়ে দিলেন, মা আগনা আন্নি মালিয়া, তোমার রাজত্ব, তোমার সম্পদ, তোমার টাকা, তোমার ব্যাংক ব্যালেন্স কোনোটাই তোমার কাজে লাগে নাই, বরং তোমাকে বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঠিক কিনা বল? দুইজনে পালাচ্ছিল, আইনমন্ত্রী বলতেছে, খালি আমারই ধরলেন, ওই যে দাড়ি কাটা মানুষটা ওইটা চেনেন না, ওইটা আর এক মাল, তারও ধরে নিল। তার মানে যারা জুলুম করবে, জালেম হবে জমিনের উপরে, তাদেরকে আল্লাহ পাক তারা যে বন্ধু থাকবে, সেই বন্ধুত্ব ফাটল ধরিয়ে দিবে। তিনি কে?
একজন বিপদে পড়েছে আর একজনকে ধরাই দিয়েছে। দেখেন ওনারা চিনেন না, মনে আছে আপনাদের? তাহলে দেখেন আল্লাহ পাক কি বললেন, হালাকা আন্নি সুলতানিয়া, তোমার রাজত্ব, তোমার এমপিগিরি, তোমার মন্ত্রীগিরি, তোমার রাষ্ট্রপতিগিরি, হায় 16 বছরের তোমার এই ক্ষমতা আজ কোথায় গেল? আজ নদীতে পালাতে গিয়েও আজ বাংলাদেশের জেলখানায় তোমরা যাদের বিরুদ্ধে যে আইন পাশ করেছো, একই আইনে তোমার ফাঁসির কাস্টের ফাঁসির রায় জনগণ শুনতে চায়। কথা বলেন ঠিক না ঠিক? যে রায় তোমরা বিচার কার্য সাজিয়েছো, আজকে সেই বিচারের আওতায় তোমরা বিপদে পড়ে আসো, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক বিশ্বনবীর মাধ্যমে বলে দিলেন, ইজা তুখিদাল ফাইউদওয়ালা, রাষ্ট্রের সম্পত্তি যারা চুরি করে তারা হয়তো সাময়িক সময়ে ভালো থাকে, কিন্তু তারা পরবর্তীতে এত অসুবিধায় পড়ে যায়, নিজের দেশে থাকতে পারে না, অন্য দেশেও পালাতে পারে না। তাদের অবস্থা এমন, এদিকেও যাওয়ার বুদ্ধি নাই, ওদিকেও যাওয়ার বুদ্ধি নাই, ঠিক না বলেন? রাষ্ট্রের সম্পদ চুরি করা এগুলো করা যাবে ভাই? সম্মানিত ভাইয়েরা আমার, আজ এক গ্রুপ চলে গেছে, আর এক গ্রুপ রেডি। সাদাবাস রেডি আছে না নাই? এ জোরে বলেন, সাদাবাদ আছে না নাই? খুন ধর্ষণ জেনাবে বিচার আছে না নাই? 16 বছরে ভূমিকম্প ঢাকায় হলো না, আজ কেন ঢাকায় এত ভূমিকম্প হয়? তার মানে বোঝা গেল 16 বছরে ফ্যাসিস্ট হাসিনা যা করতে পারে নাই, তার চেয়েও বেশি রাম বাম তন্ত্রমন্ত্রের অধিকারী যারা, অনুসারী যারা, যারা গণতন্ত্রের মসনদে থাকতে চায়, যারা মুসলিম মিল্লাতকে যারা জঙ্গি বানায়, লা ইলাহা ইল্লাল্লাহকে যারা জঙ্গিবাদের স্লোগান বানাতে চায়, যারা এই দেশ থেকে মুসলমানদেরকে বিতাড়িত করতে চায়, এই 16 বছরে আওয়ামী লীগ যা করে নাই তার চেয়ে বেশি করেছে এই অল্প কয়েকদিনের ভিতরে। এই জন্য আল্লাহ পাক 16 বছরে যত না ভূমিকম্প দিয়েছে, তার চেয়ে বেশি ভূমিকম্প আল্লাহ পাক এখনই দেওয়া শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক না ব্যাঠি? সিদ্ধান্ত নিতে হবে। চাঁদাবাজের পক্ষে থাকবেন? জোরে বলেন, চাঁদাবাজের পক্ষে থাকবেন? এবার সিদ্ধান্ত নেওয়ার একটা অফুরন্ত সুযোগ এসেছে, বলি আলহামদুলিল্লাহ। আলেম ওলামা ঐক্য হয়ে গিয়েছে। আমরা দেখেছি অনেক তন্ত্র, আমরা দেখেছি গণতন্ত্রের অনেক খেলা দেখেছি, জাতীয়তাবাদী দলের খেলা দেখেছি, আমরা জাতীয় পার্টির খেলা দেখেছি, আওয়ামী লীগের খেলা দেখেছি, আমরা বিএনপির খেলা দেখেছি। এবার খেলা হবে শুধু কোরআনের খেলা, এবারে পার্লামেন্ট হবে শুধু পাক কোরআনের, এতে কোনো সন্দেহ নাই। এ তরুণার যুবক কারা কারা রাজি আছো? এবারের ভোটটা হবে, এবারের নির্বাচনটা হবে শুধুমাত্র কোরআনের দলের, এবারের মার্কা হবে শুধু কোরআন। আর এই কোরআনকে সামনে নিয়ে কোরআনকে নির্বাচিত করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে, মাঠে ময়দানে লেগে থাকতে হবে। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর। আমাদের খারাপ লাগতেছে মনে হয়? অনেক তো দেখলাম, চাচারে দেখলাম, খালারে দেখলাম, নানিরে দেখলাম, আফুরে দেখলাম, এবার দেখতে চাই কোরআনটাকে। আল্লাহ যেন কবুল করে নেয়, বলেন আল্লাহুম্মা আমিন। আমার বিশ্বনবীজি এবার বলেন, আল আমানাতু মাগনামা, যারা আমানতের খেয়ানত করে, যেই জমিনে আমানতের খেয়ানত বেশি হবে, ওই জমিনের ভিতরে আল্লাহ পাক গজব তত বেশি নাজিল করবেন। করোনা আসছিল না ভাই? করোনা কথা মনে আছে না নাই? এমন বিপদ, আপনি বসে দেখবেন পুলিশও দৌড়ায়, আসামিও দৌড়ায়। হাই হাই কি অবস্থা! বসে আছি, আসামি দৌড়ায়, পুলিশও দৌড়ায়। বললাম ভাই কি হয়েছে, দৌড়ান কেন? ওই যে করোনা আইতেছে, চাইনা থেকে লোক আইছে, আপনি বাঁচতে চাইলে পালান। দেখছেন কি দেখেন নাই? ওই সময় রাশিয়ার, আমেরিকার, চীনের এত বড় বড় অস্ত্র, কোনো অস্ত্রই আমার আল্লাহর পক্ষ থেকে পাঠানো করোনার বিরুদ্ধচারণ তারা করতে পারে নাই, প্রতিপক্ষ শক্তি হিসেবে তারা দাঁড়াতে পারে নাই। দিনে রাইতে আল্লাহ পাক তাদেরকে, বিশেষ করে পরাশক্তি ক্ষমতা শক্তিওয়ালা রাশিয়া, আমেরিকা, চীনদেরকে হাজার হাজার এই লোকগুলিকে আল্লাহ পাক একদম কুপকাত করে দিয়েছেন। কথা বলেন ঠিক না ভাই? ফিলিস্তিনে যত মুসলমান মেরেছে, ভারতে যত মুসলমান মেরেছে, চেচনিয়ায়, বসনিয়ায় যতটা না মুসলমান মেরেছে, আমার আল্লাহ পাক এই করোনা দিয়ে তার চেয়ে সুদে আসলে বেশি করে মেরেছে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য ওয়াল আমানাতু মাগনামা, যেই জমিনের ভিতরে আমানতের খেয়ানত হবে, আমরা
কোরআনের পাখি সাইদিকে পাঠিয়েছিলাম, যান আপনি সংসদে থাকেন, সংসদ থেকে বিসমিল্লাহকে আপনি উপরে রাখেন, রাষ্ট্র ধর্ম ইসলামের জন্য কাজ করেন। আর এই নাস্তিক মুর্তাদেরা রাম ভাবেরা তারা কিভাবে কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদিকে জেলখানায় বন্দি করে তারা রাষ্ট্র ধর্ম ইসলামকে নিভিয়ে দিতে চায়, তারা এই রাষ্ট্র ধর্ম ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, তারা বিসমিল্লাহকে নিভিয়ে দেওয়ার জন্য কেটে দেওয়ার ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছিল। ঠিক আল্লাহ পাক আবার উর্বর পরিবেশ করে দিয়েছে এই জমিনে, এই বাংলাদেশের সংবিধানে এবার পথ পথ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা চলতে থাকবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? ইনশাআল্লাহ। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, ওয়াজ যাকাতু মাগরুমা, যাকাত দিতে অস্বীকার যারা করে, যেই জমিনে যাকাত দিতে অস্বীকার করবে ওই জমিনে আল্লাহর গজব তত বেশি নাজিল হবে। সম্মানিত ভাইয়েরা আমার, ওয়া তুআল্লিমু লিগাইরিদ্দিন, কোরআনের জ্ঞান ব্যতীত যেই সমাজে ট্রান্সজেন্ডার, সমকামিতা, রহিম রহিমা আছে না নাই, যেই মাদ্রাসার শিক্ষার সিলেবাসে থাকার কথা ছিল, নবীজির জীবনী যেই সিলেবাসে থাকার কথা ছিল, সাহাবীদের জীবনী যেই সিলেবাসে থাকার কথা ছিল, তরুণ যুবক যেই মুজাহিদরা যারা দেশ জয় করেছে মুসলিম সেনাপতিদের নাম থাকার কথা ছিল, সেগুলা বাদ দিয়া তারা সেখানে ট্রান্সজেন্ডার, ছেলে ছেলে কেমনে ভালোবাসবে, মেয়ে মেয়েকে কেমনে পছন্দ করবে, সেগুলার সিলেবাস তারা কারিকুলাম শুধু স্কুল কলেজ নয় মাদ্রাসার ভিতরেও ঢুকিয়ে দিয়েছিল। কথা বলেন ঠিক না বা ঠিক? এ কথা কে বলছে? আমার নবীজি বলছেন, ওয়া তুআল্লিমু লিগাইরিদ্দিন। আমার দিকে মনোযোগ আছে ভাই? কোরআন হাদিসের শিক্ষা ব্যতীত অন্য শিক্ষায় মনোনিবেশ করলে আল্লাহ পাকের বক্তব্য হলো ওই ব্যক্তির উপরও আমি আল্লাহ বালা মুসিবত নাজিল করে দেব। আমার বন্ধুগণ, 5 নম্বর, ওয়া ইতা আর রাজুল ইমরাতাহু, কোন জমিনের উপরে ভূমিকম্প হবে, পালাবা কোথায়? আজকে ঢাকা থেকে পালাইতেছেন, যখন এখানে চলে আসবেন ভূমিকম্প এখানেও আসবে, কারণ এই আকাম কুকাম বন্ধ না করলে আল্লাহর আরশ থেকে আকাশের সামিয়ানা নামায় দিয়া এই গজবগুলো আল্লাহ নাজিল করতেই থাকবে। কথা বলেন ঠিক না বে ঠিক? 5 নম্বর, ওয়া ইতার রাজুল ইমরাতাহু, যেই পুরুষেরা স্ত্রীর আনুগত্য করে। আপনাদের এলাকায় আছে নাকি? আমার ভাইরা, স্ত্রী যা কয় তাই, যদি কয় এইটা বলো এইটাই, যদি কয় তোর বাবারে বের করে দে, তোর বাবা তো বুড়িয়া, তোর মাকে বের করে দে বুড়ি, এর জ্বালা আর সহ্য হয় না, সঙ্গে সঙ্গে বউয়ের কথা শুনে স্বামী বাবা মাকে ঘর থেকে বের করে দেয়। এমন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আসতে বলেন, মানুষ শুনবে আবার। আছে না নাই? এদের কথা আল্লাহ পাক বললেন, যেই সমাজে পুরুষরা মেয়েদের কথা শুনে, যেই সমাজে পুরুষরা পুরুষদেরকে ক্ষমতায় নেওয়া বাদ দিয়ে আফা খালা ফুফুদেরকে ক্ষমতায় রাখে, ওই সমাজ ওই রাষ্ট্রে পছন্দ ধরে। বক্তব্য আমি মোল্লার না, বক্তব্য হলো কার? এই জন্য কোনো পুরুষ আমার মা বোনদের আনুগত্য করতে পারবেন না, তবে মাস্য করতে পারবেন, এটা সুন্নাত। সারা রাত যদি আমার ভাই বোনের সাথে সারা রাত গল্প করে যদি কাটিয়ে দেয়, সারা রাত নফল নামাজ পড়লে যেই সোয়াব, সেই আপনার আমল নামায় সেই সোয়াব। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আপনার স্ত্রী যেটা আদেশ করবে সেটা কি পালন করা যাবে? জোরে বলেন যাবে? আদেশ করতে পারবে না। ইম্পারেটিভ সেন্টেন্স, এটা স্ত্রীর জন্য মানায় না, এটা শুধু স্বামী করবে। কথা বলেন ঠিক না বে ঠিক? ওয়াকাম্মাহু 6 নাম্বার, আবার নবীজি বললেন ওই জমিনের ভিতরে ভূমিকম্প হবে, ওই জমিনের ভিতরে করোনা আসবে, যেই জমিনের ভিতরে ওয়াকাম্মাহু মায়ের বিরোধিতা করা হয়। আপনার এলাকায় মায়ের বিরুদ্ধাচরণকারী বিয়াদব সন্তান আছে না নাই? যেই সন্তান মায়ের সাথে চোখ রাঙ্গায় কথা বলে, ওই সমাজের ভিতরে আল্লাহ গজব নাজিল করে দেন। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ মা কত বড় আপন, কত বড় ধন, কত বড় রক্তের, কত বড় মায়ার এক জিনিস। সুবহানাল্লাহ বলেন। মায়ের সাথে ব্যবহার কেমন হবে বলেন? জোরে বলেন কেমন হবে? বিশ্ব নবীজির কাছে সাহাবায়ে কেরাম গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উহুদের প্রান্তরে যুদ্ধ করতে চাই নবীজি। আমার নবীজি বললেন, তোমার কি ঘরে মা আছে? বললেন, হ্যাঁ আমার মা আছে। যাও, বের হয়ে যাও, উহুদের প্রান্তরে যুদ্ধ এখন তোমার করার দরকার হবে না। তোমার মায়ের পায়ের নিচে জান্নাত, তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের খেদমত
খেদমত করো, তোমার মায়ের খেদমতের মাধ্যমেই তোমার জান্নাত নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মা কি জিনিস? সাহাবায়ে কেরাম বলেন, আমার সারা জীবনের সব উপার্জন কার পিছনে ব্যয় করব? নবীজি বললেন, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, আবার বলেন, আমার এই উপার্জন টাকা পয়সা কার পিছনে ব্যয় করব? তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, আবার বলেন, কার পিছনে? তোমার মা। নবীজি কয়বার বললেন? জোরে বলেন, কয়বার? 3 বার বললেন মায়ের পিছনে, 4 বারে বেলায় বললেন তোমার বাবা। সুবহানাল্লাহ বলবেন না? বাবারে দূরে ঠেলে দিয়েন না, বাবাও আপনার অনেক বড় আপন। সম্মানিত ভাইয়েরা আমার, মা যে কেন এত আপন, আল্লাহ কেন এত আপন করছে মাকে, কেন এত বেশি ভালোবাসে? আল্লাহ পাক বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার ইবাদত করো, শরীক করবে না রে মুসলমান, মুশরিক হয়ো না। তারপর আল্লাহ বললেন, তোর পিতা মাতার খেদমত কর, তোর পিতা মাতার খেদমত কর। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা ঘুমাচ্ছেন নাকি? মা কত বড় আপন, কত বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমার বন্ধুগণ, রংপুরের এক ডাক্তারকে জিজ্ঞেস করলাম, আমরা কেন আল্লাহর জিকির করব? ডাক্তার বললেন, মাওলানা, জিকির করার অনেক কারণ আছে, তার ভিতরে একটি কারণ হলো তোমার মা। সুবহানাল্লাহ বলেন। তোমার মায়ের কারণে তুমি জিকির করবা। কেন ডাক্তার, কেন? তোমার মা তোমাকে দুনিয়াতে আনতে গিয়ে 4500 লাথি পেটের ভিতরে খেয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বললাম, ডাক্তার, আমিও কি লাথি মেরেছি নাকি? মাওলানা, যে বাচ্চাটা অসুস্থ, নড়তে পারে না, ওই বাচ্চাটিও তার মায়ের পেটের ভিতরে 4500 বার লাথি মেরেছে। ডাক্তার বললেন, মাওলানা শোনো, কেন তুমি আল্লাহর জিকির করবে? তোমার মায়ের পেটের থলেটা তোমার আল্লাহ মাত্র 10 ইঞ্চি বানিয়ে দিয়েছে। আমি বললাম, ডাক্তার, আমরা যখন ভূমিষ্ঠ হই তখন তো দেখি 18 ইঞ্চি, মায়ের থলে তো 10 ইঞ্চি, কিভাবে আর 6 ইঞ্চি থাকি? ডাক্তার বললেন, ও মাওলানা, যখন আপনি 11 ইঞ্চি 12 ইঞ্চি হয়ে যান, তখন আল্লাহ পাক আপনার এই পাটাকে মায়ের কলিজার দিকে দিয়ে দেয়। আপনি পা দিয়ে কলিজায় আঘাত করেন, আপনার মায়ের কলিজা উপরের দিকে উঠে যায়। এইভাবে 6 ইঞ্চি 5 ইঞ্চি 7 ইঞ্চি যত উপরে উঠে মায়ের কলিজা উপরে উঠে যায়। বললাম, ডাক্তার, এই যে আমার মায়ের কলিজা উপরে উঠে যায়, আমার মা কি ব্যথা পায় না? ডাক্তার বললেন, মাওলানা, বাবার কলিজাকে ল্যাবরেটরিতে নেওয়া হয়েছে আমেরিকায়, মায়ের কলিজাটাকেও ল্যাবরেটরিতে নেওয়া হয়েছে, 2টা কলিজা পরীক্ষা করা হয়েছে। আমার আল্লাহ পাক মায়ের কলিজাটা এত হৃদয়, এত আবেগ, এত মায়া, এত ভালোবাসা দিয়েছে যে 4500 লাথি দেওয়ার পরও আমার মায়ের কলিজা সহ্য করেছে, ধৈর্য ধরেছে। কোনোদিন বলে নাই সন্তান তোমাকে হত্যা করব, কোনোদিন বলে নাই সন্তান তোমাকে মেরে ফেলবো। কিন্তু এই একই ছোট লাথি যদি বাবার কলিজায় দেই, আমার বাবা সঙ্গে সঙ্গে মারা যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কি কলিজা দিয়েছে, কি কলিজা দিয়েছে! এই জন্য আমার ডাক্তার বললেন, কেন জিকির করবেন? ডাক্তার বললেন, এই গর্ভবতী মহিলা, আপনারা যারা বাবা হয়েছেন ভাই একটু মিলাই নেবেন। যারা বাবা হয়েছেন, আপনার স্ত্রী যখন প্রথমবার বাচ্চা প্রসব করতে যাবে, ওই সময় আপনার বুকে এইভাবে মাথাটা আগলে দিয়ে বলে, স্বামী, তোমার সাথে 2-3 বছর সংসার করেছি, কত কষ্ট দিয়েছি, আজকে আমি এমন জায়গায় যাচ্ছি যেই জায়গার ব্যাপারে নবীজি বলেছেন, যদি মরে যাই শহীদ, যদি জীবিত থাকি তাহলে আমি গাজী হয়ে যাব, জানি না ফিরে আসতে পারবো কিনা, স্বামী আমারে বিদায় দিয়ে দেন। বন্ধুর কাছে বিদায় নেয়, শ্বশুর শাশুড়ির কাছে বিদায় নেয়, আমার বোনটা আব্বা আম্মার কাছে বিদায় নেয় না।
বোনটাকে জিজ্ঞেস করলাম, বোন সবার কাছে বিদায় নিলি, আজকে তুই ডেলিভারিতে যাবি, কি এমনটা হলো? আব্বা আম্মার কাছে গেলে তো দোয়া কবুল হয়ে যায়, আব্বা আম্মার কাছে গেলে তো দোয়া কবুল হয়, আব্বা আম্মার কাছে কেন যাও না? বোনটা আক্ষেপ করে বলে, ও ভাই শোনো, যেদিন আমার বিবাহ ঠিক হয়ে গেল, পাড়া প্রতিবেশী আনন্দে আত্মহারা হয়ে গেল, কেউ নাচে, কেউ গায়, কেউ খায়, সেই দিন আমার মা সারাদিন একটি খাবারও খায়নি। সারাদিন কষ্ট করে পরিশ্রম করে আমার মাটা সারাদিন আঞ্জাম দিয়েছি। আমাকে বরের গাড়িতে উঠা দেওয়ার সময় আমার মা জ্ঞানটা হারিয়ে ফেলেছে। কেউ বা আমার মাকে ওই ঘরে নিয়ে পানি দিয়া মাটাকে শান্ত করেছে। ওই যে দেখা যায় আমার বাবা সারাদিন পাথরের মতো দায়িত্ব পালন করেছে, সারাটা দিন খায় নাই, শুধুমাত্র পাথরের মতো দায়িত্ব পালন করেছে। বরের হাতে যখন তুলে দিতে হবে, মামা চাচারা মেয়েটাকে যখন নিয়ে যাবে, ওই যে বাবাকে খুঁজে বের করে এনে বাবাকে যখন সামনে দিবে, বাবা যেন সামনে না পড়ে লুকোচুরি খেলা শুরু করে দিয়েছে। বাবা মেয়ের সামনে পড়তে চায় না। মামা চাচারা বাবাকে ধরে এনে ওই মেয়ের সামনে যখন দেয়, বাবা মেয়ের দিকে তাকাতে পারে না। ডানে ফেল ফেল করে তাকায়, বামে ফেল ফেল করে তাকায়, ফাঁকা আকাশের দিকে তাকায়। বাবার চোখ গড়িয়ে গড়িয়ে পানিগুলো টপ টপ করে পড়ে। 25 বছরের মেয়েটা যার আজকে বিয়ে হয়ে যায়, ওই মেয়েটা 2 বছর 3 বছরের বাচ্চার মতো বাবার বুকটাকে জড়িয়ে ধরে। এইভাবে বাবার বুকের ভিতরে মাথাটা খুশে দিয়া জোরে জোরে শ্বাস আর নিঃশ্বাস নিয়ে কান্না শুরু করে দেয়। বাবা বলে ডাকতে পারে না, বাবা মেয়ে বলে ডাকতে পারে না। বাবা মেয়েটাকে যে হাতে তুলে দিবে, তুলেও দিতে পারে না বরের কাছে। ওই মামা চাচারা কেড়ে নিয়ে আমার বোনটাকে বরের গাড়িতে তুলে দেয়। আমার ভাইয়েরা, বরের গাড়িতে বসার পরে বোন যখন বাবার চেহারার দিকে তাকায়, দেখতে পায় বাবার বাবা নাই, কালো অন্ধকার হয়ে গেছে, বাবা কেমন জানি হয়ে গেছে। সেই দিন বোনগুলো পণ করে সিদ্ধান্ত নেয়, যতদিন বেঁচে থাকবো, যতদিন শ্বশুর বাড়িতে থাকবো, কোনোদিন আমি খাইতে পারি ভালো আর মন্দ, কোনোদিন বাবার কাছে বলবো না। আমার কষ্ট যত হোক না কেন, কোনোদিন আমার আব্বার কাছে বলবো না। পণ করে সিদ্ধান্ত নেয়। এই জন্য ডেলিভারিতে যাওয়ার সময় আমার বোনগুলি আব্বা আম্মার কাছে দোয়া চায় না। এই তো বোনটা বিয়ে হলো, জিজ্ঞেস করলাম, বাবা সারা রাত কেন আপনি জেগে জেগে কাটিয়ে দিচ্ছেন? এই তো 3 কিলোমিটার দূরে আমার বোনের বাড়ি। বাবা জবাব দিচ্ছে, আবার এই আদরের টুকরো এই সন্তানটা সকালে ডিম ভাজি ছাড়া নাস্তা করতো না, বাজারের চরবালা গোস্ত ছাড়া খাইতো না। আজ শ্বশুর বাড়িতে যাবে, মাসের পর মাস মাছ পাবে না, গোস্ত পাবে না, তবুও তো আমার কাছে কোনো অভিযোগ করবে না। এই জন্য আমার তো ভালো লাগে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, ডাক্তার বললেন, মাওলানা এই 4500 লাথির ভিতরে 3টা বড় লাথি আমরা মারি। জোরে বলেন তো কয়টা? 3টা লাথি আমরা দেই। ডাক্তার বললেন, মাওলানা প্রথম যে লাথিটা আমরা দেই, ওই লাথিটা মারার সঙ্গে সঙ্গে আমার মায়ের ডিম্বাণুর 52টা পর্দা ফেটে যায়। মা এমন ভাবে পড়ে যায়, এমন অবস্থা হয়ে যায়, মায়ের পানি 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 বলে চিৎকার করে। তিরমিজি শরীফের হাদিস এসেছে, ওই সময় যদি সাগরের পানিগুলো আমার মাকে দেওয়া হয়, সমস্ত সাগরের পানি আমার মা খাবে, তবুও তৃষ্ণা মিটবে না, এমন একটা অবস্থা হয়ে যায়। কিন্তু পানি দেওয়া নিষেধ, পানি দেওয়া যাবে না। দ্বিতীয় লাথিটা যখন আপনি মারেন, বড় লাথি, আমার মায়ের জরায়ুর 7টা পর্দা ফেটে যায়। 4 মিনিট সময়ের ভিতরে আমার মায়ের ওই জরায়ু থেকে 1.25 কেজি থেকে 2.25 কেজি রক্ত জমিনে পড়ে যায়।
আপনাকে আনতে গিয়ে 2 কেজি রক্ত জমিনে গড়ে পড়ে যায়। আমার মা জ্ঞানটা হারিয়ে ফেলে, আমার মা হাত পা সব ছেড়ে দেয়। আমার ভাইয়েরা, 3য় লাথি যখন আপনি মারেন, এই 3য় লাথি মারার সময় এই পা দিয়া যখন মায়ের কলিজা বরাবর এত জোরে লাগে, মায়ের কলিজাটা ফেটে যায়, উপরের পর্দা চৌচির হয়ে যায়। এই জন্য আমার মা সহজে জ্ঞান ফেরে না। আপনি ভূমিষ্ঠ হওয়ার পরে ডাক্তাররা ছোট্ট মেশিন দিয়ে পরীক্ষা করে দেখেছে, সন্তান সেখানে আস্তে করে একটা ডাক দেয়, উম্মা উম্মা বলে ডাক দেয়। সুবহানাল্লাহ। এই ছোট্ট ইথারে ধরা উম্মা ডাকটা আমার মায়ের কলিজা বরাবর চলে যায়। মায়ের কলিজায় চলে যাওয়ার পরে মা আস্তে আস্তে জ্ঞান ফিরে পায়। ওই কলিজার সিরে ফাটা দাগগুলো শুকিয়ে যায়, সেলাই হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই সেলাই হয়ে যায়, সিরে ফাটাগুলো। সুবহানাল্লাহ। এই জন্য মায়ের কলিজাটা এমন, আমার বাংলা লিঙ্ক না, টেলিটক না, সিটিসেল না, গ্রামীণ ফোন না। আপনি যদি চাকরির জন্য চলে যান ঢাকায়, আপনার টেলিফোনে খবর আসার আগে আপনার মায়ের কলিজা টুকটুক করতে থাকে। যখন আপনার কোনো বিপদ হয়, আপনার মায়ের কলিজা আগেই সিগন্যাল দেয়, কারণ ওই কলিজার ভিতরে 4500 বার লাথি দিয়েছেন আপনি। লাথি দিতে দিতে এত বড় নেটওয়ার্ক হয়েছে, 10,000 মাইল দূরেও যদি যান, আপনি যদি বিপদে পড়েন, পৃথিবীর কেউ জানে না, শুধুমাত্র আপনার মা আগে জানে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলছে, মায়ের খেদমত করো। আমি মেসেজে এতটুকু দিব, আপনার মা এত কষ্ট করে আপনাকে পেটে লালন পালন করেছে, আর আপনি দুনিয়াতে আসার পরে যদি মাস্তানি করেন, মায়ের সাথে যদি রক্ত চক্ষু দিয়ে কথা বলেন, যদি আপনি মায়ের সাথে বেয়াদবি করেন, জান্নাত হারাম হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য মায়েকে আলাদা করে দিবেন না, মা সহ একসাথে খাবেন, বরকত দিবে কে? মাকে কোনোদিন আলাদা করবেন না। আমার ভাইয়েরা, ওয়াদনা সদিকহ, এ ভাইয়েরা, এমন সময়, যেই সময় ভূমিকম্প হবে, এটা হলো আপনার 9 নম্বর, ওয়াদনা সদিকহ। এই দুনিয়ার মানুষদের বন্ধু সংখ্যা বেড়ে যাবে। ফেসবুকে আপনার বন্ধু কতগুলা? 6000, 7000, 8000। এ কথা আল্লাহ রসুল জানে কি জানে না? 1500 বছর আগে এমন সময় আসবে, বন্ধুর সংখ্যা বেড়ে যাবে। এখন মানুষের বন্ধু মহারাজে আমার 10,000 ফলোয়ার, এ ভাই আছে না নাই? এ কথাই আল্লাহ রসুল বলছে, বন্ধু সংখ্যা বাড়বে। বিনিময়ে কি হবে? বিনিময়ে বাপের সাথে খারাপ সম্পর্ক হবে। আপনি মিলাই নেবেন, যার বন্ধু বেশি তার আব্বার সাথে সম্পর্ক খারাপ। কথা বলেন, যার বন্ধু বেশি তার আব্বার সাথে সম্পর্ক খারাপ। এই জন্য বন্ধু বেশি ভালো নয়, আপনার আব্বার সাথে সম্পর্ক ভালো করেন। কথা বলেন ঠিক না বেঠি? বন্ধু জান্নাতে নিবে না, জান্নাতে যিনি নিবেন, আপনার আব্বা আপনাকে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, তবে কিছু আবার আব্বা আছে ঝামেলা করে, বলবো সে কথা বলবো। ছেলেরা কবে, হুজুর খালি এক পাশের ওয়াজ করলো, আমার আব্বা যে কোনো মতেই চলে না, কোনো মোটেও চলে না আব্বার সাথে আমার থাকা। হুজুর তো সেইটা জানেন না, সেইটা কইল না, আছে না নাই? ওই ধরনের আব্বা কোন ধরনের আব্বা? হাদিসটা শোনায় দিয়ে যাব, সহিহ মুসলিমের হাদিস। ইন্নার রাজুলা লা ইয়ামালু বিআমালিন আহলিল খায়র 70 সানা ফাইযা আওসাহা ফি ওয়াসিয়াতিহি ফায়ুখতামু লাহু বিআমালিশ শাররি ফায়াদখুলুন নার। নবীজি বললেন মুসলিম শরীফে, ওই আব্বার কথা বললেন যে আব্বা হজে যায়, হজে যাওয়ার সময় বেটিরে ঠকায়, বোনকে ঠকায়, ফুফুকে ঠকায়, আর বেটির মাথায় হাত দিয়া কয়, বেটি রে তোরে তো জমি সামনেরটা দিলাম না, জমি দিলাম পিছনেরটা, আম্মা চিন্তা করিস না, আমি হজে গিয়া ওই কাবার চত্বরের কালো গিলাপ ধইরা মাথা ঢুকাই দিয়া দোয়া করবো, তোর অভাব পড়বো না কোনোদিন। আছে না এরকম আব্বা?
জোরে কোন আছে না নাই? আমরা চিন্তা করিস না, কোনোদিন অভাব হব না, আছে না নাই? এই আপনাদের কথা আমার আল্লাহ রসুল বলছেন ১৫০০ বছর আগে, বা ইউখতামু লাহু বিশাররি আমালিন ফায়াদখুলুন নার। ৭০ বছর নামাজ পড়ছে বেচারি, ৭০ বছর রোজা রাখছে, ৭০ বছর হজ করছে, ৭০ বছর যাকাত দিছে, দাড়ি মাশাআল্লাহ লম্বা, সবাই সালাম দেয়, কিন্তু শেষ বেলায় আকামটা করছে। মরার আগে আস্তে করে কয়, রফিক এদিকে আয়, তোরে সামনের গুলো দেই, আর তোর বোনের পিছন দিয়ে ওদিক দিয়ে দেই, নেয় নিবে না নেয় নিবে, আমি দিছি তো নে। এই জন্য বিশ্ব নবীজি বলেন, ইন্নার রাজুল লা ইয়ামালু বিআমালিন আহলিল খায়র ৭০ সানাতান ফাইজা আউসাহাফা ফি ওয়াসিয়াতিহি। শেষের ওসিয়ত যদি খারাপ হয় হাজী, শেষের ওসিয়ত যদি খারাপ হয় খতিব, শেষের ওসিয়ত যদি খারাপ হয় আলেম, শুনে নেন, যত বড় আলেম হন, যত বড় বক্তা, যত বড় খতিব, কোনোটাই কাজে লাগবে না। ফায়াদখুলুন নার, জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কথা বোঝা যায়? এরপর নবীজি বলেন, ওয়া ইন্নার রাজুলা লা ইয়ামালু বিআমালিন ৭০ সানাতান আহলিল খায়র আহলিশ শাররি ফায়াদিলু ফি ওয়াসিয়াতিহি বি খায়রিন আমালিন ফায়াদখুলুল জান্নাহ। ৭০ বছর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইসলামী আন্দোলন নাই, মরার সময় শুধু ইসলাম গ্রহণ করেছে, আর সন্তানের সম্পত্তি ঠিক মতো বুঝিয়ে দিয়েছে। এই যে ৭০ বছর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তারপরও আমার আল্লাহ ফায়াদখুলুল জান্নাহ, জান্নাতে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যেতে চাই কি চাই না? এই আব্বা চেনেন তো? আব্বা চেনেন? ওইরকম ভেজাল আব্বা। ও কি ওয়াজ করবো, যে ওয়াজ করতেছি সেই ওয়াজটা আজকে ঘটছে আপনাদের এলাকায়, ঘটে নাই? এখানে কোথায় যেন দুপুরে ১২টার সময় এই জমি জামা নিয়া আব্বার ভেজাল বা আম্মার ভেজাল জানি না, আমি শুনিও নাই, আমি ওয়াজ করতেছি আমার মতো ভাই মিলে গেছে, আমি কি করব। এই ঝগড়াঝাটি নিয়ে ৩-৪ জন নাকি মারা গেছে, ৪ জন। তাহলে ওয়াজ মিলছে কিনা বলেন? মিলছে। তাহলে বলেন তো আব্বাগুলো কোথায় যাবে? আপনি উঠেন কেন ভাই? এই যে সম্পত্তি যাবে না, উঠলে তো মনে করবো ওই দলের লোক। কথা বলেন ঠিক না? ঠিক। আমার ভাইয়েরা, তাহলে বলেন ৭০ বছরের আমল ভালো হলে, শেষের আমলটা খারাপ হলে কোথায় যাবে? জাহান্নামে। আর ৭০ বছরের আমল ভালো না, শেষের আমলটুকু ভালো, কোথায় যাবে? চিল্লা এখন কোথায় যাবে? এই জন্য আমার আল্লাহ পাক, আল্লাহর নবী, বিশ্ব নবী সহিহ বুখারীর ভিতরে বলেছেন, সহিহ বুখারীর ভিতরে বললেন, 2 শ্রেণীর মানুষকে দুনিয়ায় চাকচিক্যময় থাকবে, পোশাক আশাক থাকবে, দাড়ি টুপি পাঞ্জাবি থাকবে, সবাই সালাম দিবে, সেলুট দিবে, তারপরও কিয়ামতের ময়দানে আমার আল্লাহ নিকৃষ্ট জন্তু জানোয়ার বানাবে। কি মুসিবত! 2 শ্রেণীর মানুষ। আমার নবীজি বললেন, কোন 2 শ্রেণীর মানুষ? আমার নবীজি বললেন, ওই 2 শ্রেণীর মানুষ, মানসিলাতাই ইয়াউমাল কিয়ামাতি ইত্তিকা শাররিহি। আল্লাহু আকবার বলবেন না? ইন্না শাররুন নাস, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে গিয়া দুনিয়ায় সম্মান, সেলুট, সেমিনার সব পাবে, মেম্বার, চেয়ারম্যান, রাষ্ট্রপতি, বড় বড় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী মর্যাদা পাবে, কিন্তু কিয়ামতের ময়দানে ব্যক্তিটা নিকৃষ্ট জন্তু জানোয়ারের আকৃতিতে উঠবে। কারণ কি? আমার রাসূল ১০০০ বছর আগে জানিয়ে দিলেন, ইত্তিকা বিশাররিহি মান তারাকাহুন নাসা। ওই প্রধানমন্ত্রী, ওই রাষ্ট্রপতি, ওই মেয়র, ওই এমপি, মন্ত্রী, যারা কিনা 16 বছর রাষ্ট্র চালাতে গিয়ে মানুষের উপরে জুলুম আর নির্যাতন করেছে, দ্রব্যমূল্যের দাম বাড়িয়েছে, মানুষকে কষ্ট দিয়েছে, বিনা ভোটে বারবার নির্বাচিত হয়েছে, সাজানো নির্বাচন সাজিয়ে নিজেরা বারবার ক্ষমতায় বসেছে, জনগণ যখন সহ্য করতে পারে নাই, জনগণ যখন মেনে নিতে পারল না, ঠিক তখন জনগণ যখন ধাওয়া দিল, আবু সাইদ মুগ্ধরা যখন হাত উঁচু করে বুকটাকে শার্টের বুতাম খুলে দিয়ে যখন লিল্লাহ তাকবীরের স্লোগান দিল, 16 বছরের ক্ষমতা, আধিপত্য সব ছেড়ে একেবারে সাথে সাথে পালাতে বাধ্য হয়ে গেল। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা যুগে যুগে দেখেছি, ফেরাউন আমার আল্লাহর সাথে বিদ্রোহ করেছে,
ফেরাউনকে শিশু বাচ্চার মতো আমার আল্লাহ নীল নদে সুবায় মেরেছে। আমার আল্লাহ মারতে গেলে বড় শক্তি লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? নমরুদ বিদ্রোহ করেছে আমার আল্লাহ ল্যাংড়া বসা দিয়া। আবু জাহাল বিদ্রোহ করেছে মুয়াজ আর মাছ দিয়া। নাবালেক শিশু দিয়া কুপকাত আমার দেশের স্বৈর শাসক ফ্যাসিস্ট হাসিনা 16 বছর নির্যাতন করেছে আমার দেশের বিশ্ববিদ্যালয়ের এই তরুণ যুবক দাঁড়া পোশাক করে ইসলাম ঠিক মতো মানেই না, ইসলাম বুঝেই না, এই শিশু বাচ্চাদেরকে দিয়া দেশটিকে বিতাড়িত করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? মেলে এবার আমার নবী বলেন মান তারাকাহুন নাস, এই যে হাসিনা, এই যে দরবেশ, এই যে যারা পালাইলো, পলায়নকারী নেতা, মান তারাকাহুন নাস, এদেরকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে নিকৃষ্ট জন্তু জানোয়ার বানাবে। বক্তব্য আমি মোল্লার নাকি? হয় না, আমি মোল্লার নাকি? আমার ভাইয়েরা, তাহলে যারা পালায় বেড়ায় তাদেরকে কোথায় যাবে? তারা নিকৃষ্ট প্রাণী হিসেবে কিয়ামতের ময়দানে। বন্ধুগণ আমার, দুই শ্রেণীর মানুষ। দ্বিতীয় শ্রেণীর কারা? যাদেরকে নিকৃষ্ট জন্তু জানোয়ার বানাবে। বলবো যারা দরকার আছে। ইন্না শাররান নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাতি আলিমান লা ইয়ানতাফিউ বিইলমিহি। ওই আলেম যে আলেম ফ্যাসিস্ট সরকারের দালালি করেছে, ওই জ্ঞানী আলেম যারা আওয়ামী লীগের দালালি করেছে, যারা ফ্যাসিস্টের দালালি করেছে, তাদের ব্যাপারে আমার নবীর বক্তব্য হলো তাদেরকে নিকৃষ্ট জন্তু আর জানোয়ার বানায় উঠাবে। কথা বুঝা যায়? আলিম আল্লাহ ইয়াংতাফিউ, ওই বুদ্ধিজীবী, যেই বুদ্ধিজীবীর জ্ঞান ইসলামের পক্ষে কাজে লাগে না, ইসলামের বিপক্ষে কাজে লেগেছে। রাত 12টার পরে টকশো আর লাইভ শো, মাথার চুল নাই একটাও। এই লোকগুলো লাইভ শো টকশো করে আর ইসলামের বিরুদ্ধাচরণ করে। কথা বলেন ঠিক না ঠিক? এদের ব্যাপারে নবীজি বললেন আলিম আল্লাহ ইয়াংতাফিউ বিইলমিহি, এই এলেম অর্জন করেছে, আলেম হয়েছে, বুদ্ধিজীবী হয়েছে, কিন্তু ইসলামের পক্ষে কলম ধরে নাই, কোরআনের পক্ষে কলম ধরে নাই। নদীর স্রোত যেদিকে গেছে আলেম সেদিকে গেছে। এই স্রোতে যাওয়া আলেমের কথা আমার আল্লাহ পাক বললেন তোরে আমি ঠিক মতো সাইজ করবো কিয়ামতের ময়দানে। নাই আপনাদের ঠিকের আওয়াজ নাই, ঠিকের আওয়াজ নাই, জোরে বলেন ঠিক না ঠিক? আবার ওই আলেমকে, যে আলেম মাহফিল করবে, কন্ট্যাক্ট করবে, চুক্তি করবে, আছে না? আছে, চুক্তি করে 50,000 টাকা না দিলে আমার গাড়ির চাকা তো মোটেও ঘোরে না, আমার ড্রাইভার আসবে না, যদি 50,000 টাকা আগে পেইড করা না হয়। এই রকম বক্তা যারা আছে, সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক বলছে টাকার বিনিময়ে কোরআনের দাওয়াত হবে না, ইসলামের দাওয়াত হবে না, এটা তোমাকে হাদিয়া দিবে, এর চেয়ে বেশি লোভ করবে না, লোভ করলে কিয়ামতে তোমাকে ছাড় দেওয়া হবে না। কথা বলা ঠিক না ঠিক? অধিকাংশ বক্তা এখন ভাইরাল হলে এটা ভাইরাস, টাকা ছাড়া আসে না, টাকা ছাড়া গাড়ি ঘোড়া চলে না। কথা বলেন ঠিক না ঠিক? এই ভাইরাস বক্তাদেরকে আল্লাহ পাক উলঙ্গ করে, ল্যাংটা করে, নিকৃষ্ট জন্তু আর জানোয়ার বানায়া কাল কিয়ামতের ময়দানে উঠানো। অতএব সাবধান আমার বন্ধুগণ। তাহলে আমরা যারা কিয়ামতের ময়দানে ভালোভাবে উঠতে চাই, আল্লাহর মেহমান হয়ে দাঁড়াতে চাই, দাঁড়াতে চান কিনা? কারা কারা দাঁড়াতে চান? দুহাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জান্নাতের ভিতরে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে আগেই আরশের ছায়া দান করবেন, শুধুমাত্র কেবলমাত্র যদি আল্লাহর অর্ডারগুলি, আদেশগুলি যদি আপনি মানেন। 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ ছায়া দান করবেন, বাকিগুলাকে করবেন না। 1000 বছর আগে নবী জানাইলেন আন আবি হুরায়রা আন্না নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিলদিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, ওয়া শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদি ইজা খারাজা হাত্তা ইয়াউদা ইলাইহি, ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ, ওয়া রাজুলানি তাহাব্বা ইফতারাকা আলাইহি, ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়াত ফাফাদাত আইনাহু, ওয়া যাকারাল্লাহা রাজুলুন আইনাহু ফাফাদাত আইনাহু, ওয়া রাজুলুন দাআতহু ইমরাআতুন জাতু বিহাসাবিন ওয়া জামালিন ফাইন্নী আখাফুল্লাহ, ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা ফাইন্নী লা ইয়ালামু বিয়ামিনিহি মা ইউনফিকু আলাইহি। নবী আমার জানিয়ে দিলেন 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে আমি বড় সুশীতল ছায়া দান করব, আরশের ছায়া দান করব। 1 নম্বর হলো, 1 নম্বর খারাপ ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক হবে যারা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যুবক, যে যুবকের চরিত্র সারা জীবন কেটেছে ইসলামের জন্য, সুবহানাল্লাহ বলবেন না? ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইজা খারাজা হাত্তা ইয়াউদা ইলাইহি, ওই যুবক, ওই পুরুষ, যেই পুরুষ মসজিদের সাথে কলম লাগিয়ে দিয়েছে, সারা জীবন মসজিদে কাটিয়েছে, মসজিদ থেকে বের হয়েছে আবার মসজিদে যাওয়ার জন্য ব্যস্ত ছিল, ওই যুবকের ব্যাপারে বললেন আরশের ছায়া দান করা হবে। 4 নম্বরে ওয়া রাজুলানি তাহাব্বা ইলাল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই যুবক, যেই যুবক শুধুমাত্র তার রবের জন্য